উত্তর কলকাতায় যুব তৃণমূলের ডাকে রামনবমীর মিছিলের নেতৃত্বে তৃণমূল নেতা কুণাল ঘোষ, মিছিলে সামিল এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও। শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত গিয়ে নেতাজির মূর্তি পাদদেশে শেষ হয় এই মিছিল। আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ, তিনি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে মিছিল শুরু করেছেন এবং কার্যত তার এই মিছিল তিনি দাবি করছেন এটা সম্প্রীতির মিছিল এবং সম্প্রীতির মিছিল। তিনি আজকে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়কে নিয়ে মিছিল শুরু করেছেন। আজকের এই মিছিলের মাহাত্ম্য তার কারণ সম্প্রীতির রামনবমী। যেমন আমরা ঈদে সবাই সামিল হয়েছি, যারা ঈদ পালন করেছেন, ঈদ মিলনে আমরা সবাই গেছি, আবার তেমনি ধর্ম যার যার উৎসব সবার। রামনবমীতেও যে শোভাযাত্রা, এখানে মোহাম্মদ মজিদ এবং সমস্ত মুসলিম ভাইরা তারা সামিল হয়েছেন। সম্প্রীতি, এটাই বাংলা, এটা বাংলার মাটি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। সারা ভারতবর্ষ এই মডেলটা দেখুক যে এখানে হিন্দু মুসলমান সবাই মিলে ঈদও হয়, রামনবমীও হয়। বিজেপি যে উদ্দেশ্য নিয়ে কার্যত কয়েকদিন আগে থেকেই হুঙ্কার দিতে শুরু করেছিল, আপনারা বলেছেন বাংলার মানুষ সেসব প্রত্যাখ্যান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রীতির মিছিল এবং আপনি একটা স্লোগানও দিচ্ছিলেন। আমাদের স্লোগান ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। কারণ রামকে ওরা রাজনীতিতে ব্যবহার করছে, ভগবান নিয়ে রাজনীতি হয় না। কার্যত আমরা দেখতে পাচ্ছি সম্প্রীতির মিছিল করছেন কুণাল ঘোষ এবং তিনি বলছেন যে সম্প্রীতির মাটিতে, বাংলার মাটিতে রাম পুজো বহু বছর ধরে হয়ে আসছে এবং সেরকম ভাবেই ঈদের সঙ্গে সঙ্গে এই রামনবমী বা রাম পুজোও কিন্তু সকলের উৎসব এবং এটাকে উৎসবে পরিণত করাই তাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এবং সেই নিয়েই আজকের এই মিছিল এগিয়ে চলেছে। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিল যাবে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। এনকেটিভি বাংলার জন্য দীপকের সঙ্গে দেবারতী, কলকাতা।